প্যারে হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে এই জমিনের মধ্যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের বাড়ি ছাড়ছেন, নিজের আত্মীয় স্বজন ছাড়ছেন, নিজের সন্তানগুলোকে ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। আর আজকে আমরা মুসলমান হয়ে নিজের ধর্মকে ভুলে গিয়ে অন্য বিধর্মীদের ধর্মের অনুষ্ঠানে গিয়ে আমরা ঘোরাঘুরি করি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্যই কি আমাদেরকে এই দিনটা দিয়েছিলেন? অন্য ধর্মের শুভেচ্ছা জানানোর জন্য? একটু লজ্জা লাগে না, একটু শরম লাগে না? আপনারা আমার যুবকেরা হিন্দুদের দুর্গা পূজার মন্দিরে গিয়ে উপস্থিত হয়, তাদের মসজিদে গিয়ে তাদের গানের অনুষ্ঠানে শরীক হয়, অথচ এই কাজগুলোতে কেউ যদি সম্মতি জানায়, তাদেরকে শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকে কিনা সন্দেহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে দিনটা আপনাকে আমাকে দিয়ে গেছেন। রাসূল নিজের দান মুবারক শহীদ হয়েছে এই দিনের জন্য। আল্লাহ রাসূলের মাথার মধ্যে হেলমেট ঢুকছে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্ত রঞ্জিত হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। এই দিনটাকে আমাদের ধরে রাখতে হবে। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দিনকে রক্ষা করতে হবে। বেদিনদের অনুষ্ঠানে গিয়ে আমরা কি পরিচয় দিতেছি? আমরা কি পরিচয় দিতেছি? অনেক রাজনীতিবিদরা আছে একটা ভোট পাওয়ার জন্য নিজের ধর্মকে পর্যন্ত বিক্রি করে দিতেছে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, বিষয়গুলি নিয়ে সতর্ক হতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, আরো যত ধর্ম বর্ণের মানুষ বসবাস করবে, প্রত্যেকের স্বাধীনতার সাথে সুন্দরভাবে বসবাস করবে, প্রত্যেকে কাজ সঠিকভাবে করবে, এটা আমাদের কোনো সমস্যা নাই। আমরা দরকার হলে তাদেরকে সহযোগিতা করব। কিন্তু তাদের ধর্ম আমাদের একটা স্লোগান হয়ে গেছে, ধর্ম যাদের উৎসব সবার। তাহলে হিন্দুদের পূজা এটা কি তাদের উৎসব নাকি? আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যেমন আমাদের একটা ইবাদতের স্থান, ইবাদত, তাদের দুর্গা পুজো তাদের ইবাদত। এটা কোনো উৎসব না। উৎসব তো বিয়ার উৎসব, এটার উৎসব। মুসলমানি করলে এটা একটা উৎসব, এরপরে বিভিন্ন অনুষ্ঠান, এটা উৎসব। ধর্মীয় বিষয় কোনো শুধু উৎসব থাকে না, এটা ধর্মীয় হিসাবেই থাকে, এটা ইবাদত হিসাবে থাকে। ওরা এটাকে শুধুমাত্র নাচ গান হিসাবে না, এটা তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান, ধর্মীয় একটা কৃষ্টি কালচার। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখবে। এটা ইমানের ব্যাপার, এটা ইমানের ব্যাপার। আপনার ইমান চলে যাবে আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।